আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের রাফা ফাঁকির ভিডিওগুলো দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা নতুন ফাঁকি পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী এবং তাদের কোনো উপকারে আসতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন। এবং যারা খামার করতে চান তারা কোথা থেকে ফাঁকি সংগ্রহ করলে ভালো ফাঁকি পাবেন এবং কোথা থেকে কোন ধরনের খাঁচা কোন ফাঁকির জন্য কিনতে হবে সব বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই ফাঁকিগুলি বিক্রি হবে, একবার ডিম বাচ্চা করা হয়েছে, ফাঁকিগুলি কত টাকা হলে সেল করা হবে সম্পূর্ণ প্যাকেজ হিসাবে আপনারা সব বিষয়ে জানতে পারবেন। এবং কোন কোন ধরনের ফাঁকি প্রথমে যারা নতুন ফাঁকি পালন করতে চান তাদের জন্য কোন ফাঁকি প্রথমে পালন করবেন এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে, রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। এবং আপনার আশেপাশের বন্ধু বান্ধব যেন আপনি এই ভিডিওটি দেখে জানতে পারে কোন ধরনের ফাঁকি কিনবো তার জন্য একটি শেয়ার করে দিবেন। তাহলে আপনার বন্ধু বান্ধবেরা জানতে পারবো। অনেকেই হয়তো পাখি পালন করার আশা করছে এবং কোথা থেকে ফাঁকি সংগ্রহ করবো এই বিষয় নিয়ে চিন্তিত আছে। তো আজকের ভিডিওটিতে আপনারা হয়তো আপনাদের সেই ফলাফলটি জানতে পারবেন, কোথা থেকে ফাঁকি সংগ্রহ করলে ভালো ধরনের ফাঁকি পাবেন এবং কোন ফাঁকি কিনলে কথা শিখতে পারবেন, কোন হোম ব্রিডের ফাঁকি পালন করতে চান আপনারা সব বিষয়ে আলোচনা করবো। টিয়া, ময়না, দেশি বিদেশি সব ধরনের ফাঁকির বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য চেষ্টা করব। তাই আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি টানলে ভাই জানতে পারবেন না যে কোন কোন ধরনের ফাঁকি, কোন কোন সফলতা পাওয়া যায় কোন ফাঁকি কিনলে এবং কোথা থেকে ফাঁকি সংগ্রহ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে আলোচনা করি। আশা করি এবং যে কোনো ফাঁকি আজকের ভিডিওটি তাদের জন্য প্রয়োজন হতে পারে, তাই ভিডিওটি সবাই দেখবেন। ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে। আজকে আপনাদেরকে প্রথমে জানাবো যে পাখি কোন ধরনের পাখি কিনলে ভালো হয় এবং কোন ধরনের পাখি থেকে ডিম বাচ্চা ভালো পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এবং যারা কোনো ধরনের যে ধরনের পাখিগুলি কিনতে চান আপনারা কমেন্ট করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন ধরনের পাখি এবং কোথা থেকে কিনলে প্রতারিত হবেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক ইউটিউবারদের থেকে ফাঁকি কিনে অনেকে প্রতারিত হচ্ছেন, অনলাইনে ফাঁকি কিনলে অনেকেই প্রতারিত হচ্ছেন এবং সেগুলো আসলে সবাই প্রতারিত করে না, কিছু কিছু আছে এই ধরনের প্রতারণা করে থাকে। আপনাদেরকে এক ধরনের পাখি দেখায় ইউটিউব ভিডিওতে এবং আপনাদেরকে সেখানে অন্য ধরনের পাখি দেয়। তো আজকে আপনাদেরকে আরো জানাবো, আমি এর আগে আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে আমার এই টিয়া পাখি জোড়া সেল দিব। তো টিয়া পাখি জোড়াটা এখনো সেল করা হয়নি। যদি কেউ নেওয়ার আগ্রহী হন আপনারা কমেন্ট করতে পারেন, আমি প্রাইসটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। তাহলে আজকে মূল আলোচনাতে চলে যায়, কথা না বাড়িয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আমাদের রাফা ফাঁকির ইউটিউব চ্যানেল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটা অন করে দিবেন যে সবার আগে যে ভিডিও আমরা আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। এবং আপনারা সবাই লাইক শেয়ার করলে হয়তো আজকের ভিডিওটি অন্য আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা পাখির সম্পর্কে জানতে চেষ্টা করে, কোথা থেকে পাখি কিনলে ভালো পাখি পাওয়া যাবে, হয়তো আজকের ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যের একটু হলে উপকার হবে। তাহলে চলুন আজকে আলোচনা করি। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে পাখি যখন আপনারা যে কোনো পাখি কিনেন, যা অনেকে আমরা শখে পাখি কিনে থাকি এবং অনেকে এটা থেকে ব্যবসার জন্য করে থাকে, যেন একটি খামার দিতে চান। তা আমি আপনাদেরকে বলবো যারা খামার দেওয়ার আগ্রহী আছেন, যেন পাখির খামার করতে চান, আমি আপনারা যারা নতুন পুরো একবারে সম্পূর্ণ নতুন, যেন আমি একেবারে নতুন একটা খামার করতে চাই, তাই আপনাদের তাদেরকে একটা আমি প্রথমে আপনাদেরকে পরামর্শটা দিব যেন আপনারা প্রথমে বাজিগর পাখি দিয়ে শুরু করতে পারেন। কারণ ভাই বাজিগর পাখিটা একটি হলো প্রাইস কমে পাওয়া যায়, তারপরে আপনার বাজিগর পাখিটার থেকে বাচ্চা একটু ভালো পাওয়া যায়, 5-6টা করে বাচ্চা পাওয়া যায় এবং বাজিগর পাখির এতটা যত্ন করা লাগে না। তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাজিগর পাখি দিয়েই আপনারা মূলত অভিজ্ঞতা হবে বাজিগর পাখি পালন করে কিভাবে কখন কোন মেডিসিনটা ইউজ করা হবে। আসলে যে কোনো পশু পাখি পাললে আগে আমাদেরকে জানতে হবে যে কখন কোন সময় কোন মেডিসিনটা ইউজ করাইতে হয়। পাখির আপনি যখন ইউজ করাবেন মেডিসিনটা, তখনই আপনার পাখি সম্পূর্ণ সুস্থ থাকবে এবং তারা ডিম বাচ্চা ভালো করবে। এবং তারপরে যারা একটু অভিজ্ঞতা হয়েছে তাদের জন্য তারা লাভবার্ড পাখি, তারপরে দ্বিতীয় ধাপে লাভবার্ড পাখি সংগ্রহ করতে পারেন। লাভবার্ড পাখিটার যতটা তাদের পিছনে শ্রম দিতে হয় না, টাইম টু টাইম খাবার টাইম টু টাইম পানিটা দিলেই হয়। তারপরে এইভাবে আস্তে আস্তে আপনাকে বড় বড় ধরনের পাখির দিকে আপনাকে তাকাতে হবে। একটা ভাই বড় পাখির দাম 40,000 50,000 বড় 1 লাখ টাকাও আছে। তো আপনারা প্রথমে যদি একটা বড় পাখি আনেন, সেই পাখিটাকে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন না, ভালো করে যত্ন নিতে পারবেন না। একটা পাখিরে নিজের সন্তানের যেভাবে কেয়ার করি আমরা, এইভাবে একটা পাখিকে কেয়ার করতে হয়। তারপরে তার থেকে কিছু আশা করা যায়। যেমন আমি যদি পাখিকে শ্রম দিই, পাখির বডি ফিটনেস ভালো আছে কিনা, পাখি কখন কোন খাবারটা দিতে হবে, কোন টাইমে পাখির মেডিসিন দেওয়া লাগবে, যেমন
যখন ব্রিডিং এর সময় হবে তখন একটা মেডিসিন ইউজ করাইতে হয়, যখন ব্রিডিং শেষ হয় তখন একটা মেডিসিন ইউজ করাইতে হয়, তারপরে ডিম পাড়ার পরে একটা মেডিসিন দেওয়া লাগে, আবার বাচ্চা ফুটলে একটা মেডিসিন দেওয়া লাগে। এই বিষয়গুলি তখন আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেলে আর কোনো ধরনের ফাঁকি দিতে সম্ভব প্রবলেম হবে না। তারপরে আপনি যে কোনো ধরনের পাখি, যত দামি দামি পাখি পালতে চান, আর কোনো ফল্ট হবে না। আপনি অনেকেই দেখছেন যে আমিও কিন্তু প্রথম বাজিগর পাখি দিয়ে শিখেছি, এখনো আমিও ভাই, আমার এখনো অনেক শিখার বাকি আছে। আমি এখনো শুধু বলবো না যে আমি সবকিছু জানি না, আমি এখনো অনেক মানুষের ভিডিও দিতে জানি, বিভিন্ন